বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 গুণিত ধারা 13.2 এর 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রথমেই জেনে নেই প্রশ্নটি কি। 5 নম্বর প্রশ্নটি হলো 64 প্লাস 32 প্লাস 16 প্লাস ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। তাহলে প্রথমেই এখানে ধারাটি চেক করতে হবে। 32 ডিভাইড বাই 64 সমান হাফ এবং 16 ডিভাইড বাই 32 সমান হাফ। তাহলে ভাগফল সমান, তাহলে ধারাটি গুণিত ধারা। তাহলে এখানে আমরা কিভাবে চেক করব? সাধারণ অনুপাত কিভাবে বের করব? যে কোনো পদ ভাগ এর পূর্ববর্তী পদ, এটা হলো সাধারণ পদ, সাধারণ অনুপাতের সূত্র। তাহলে আমরা সাধারণ অনুপাত পেলাম হাফ। তাহলে ধারাটি গুণিত ধারা, ধারাটির প্রথম পদ দিয়ে সমান 64, সাধারণ অনুপাত আর সমান হাফ, চেক করার সময় যেটা বের হলো, আর পদ সংখ্যা হলো n সমান 8। এখানে দেওয়া আছে অষ্টম, কিন্তু এখানে শুধু সংখ্যা লিখতে হবে। অষ্টম হলো একটা স্থানীয় ক্রমবাচক সংখ্যা। অষ্টম মানে 8 নম্বর স্থানীয়। তাহলে এখানে n এর মান আমাদের শুধু 8 লিখতে হবে। তাহলে n সমান 8। আমরা জানি গুণিত ধারার n তম পদ হলো a r⁻n−1। তাহলে n তম পদের জায়গায় আমরা 8তম পদ, এখানে কিন্তু কথায় লেখা ছিল অষ্টম, তাহলে এখানে সংখ্যা প্রকাশ করতে হবে। অষ্টম মানে 8তম, 8তম পদ। 64 ইনটু ½ তাহলে 8 - 1 7, তাহলে হাফের পাওয়ার 7। এখন 7 1 এর উপরে গেলে 1 হবে, 7 2 এর উপরে গেলে 2⁻7 হবে। এখন আমরা জানি 2⁻7 মানে 7টা 2 গুণ, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তাহলে 2⁻7 হলো 120। এখন এই দুইটা জোড় সংখ্যা ছোট করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। তাহলে আমরা জানি 64 গুণন 2 সমান 120। তাহলে 64 128 এর মধ্যে দুইবার যায়, তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে হাফ। তাহলে আমাদের অষ্টম পদ হলো হাফ। তাহলে দেখা গেল কি 64 প্লাস 32 প্লাস 16, এইরকম ধারাটা যদি চলতে থাকে তাহলে ধারাটার 8 নম্বর পদ হবে হাফ। কেন? ধারাটা প্রত্যেকটা পদ আগের পদের কি হয়ে গেছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ধারাটার অষ্টম পদ হলো কত? হাফ। আশা করি সমাধানটি বোঝা সহজ হয়েছে। আবারও পরবর্তী প্রশ্নের সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।